الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান ওয়াইজিন যিনি সাতক্ষীরা থেকে এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম শিক্ষাবিদ, গতকাল এসেছিলেন রাজনৈতিক বন্ধু বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার, সংগ্রামী কাশিমপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে প্রায় 15 বছর পর এরকম একটা মুক্ত ময়দানে আমরা তাফসীর করতে পারছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, গত 15 বছর যখন আলেম ওলামা তাফসীর করতেন, তাফসীর করার সময় তাদেরকে বলে দেওয়া হতো কোনো রাজনীতির কথা বলবেন না। আমরা এমনও দেখতাম ভিডিওতে ওয়াইজিন কথা বলছেন, তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হলো। এমনও দেখলাম শ্রদ্ধেয় একজন আলেমকে, বক্তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হলো। আজকে 15 বছর পর এর অবসান হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা কাশিমপুরবাসী ভাগ্যবান। এই কাশিমপুরে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন কোরআনের পাখি মাওলানা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। এক সাঈদী লোকান্তরে লক্ষ সাঈদী ঘরে ঘরে, এক সাঈদী কোরআনের পাখি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন, দোয়া করি। উনি বিদায় নিয়েছেন, কিন্তু হাজার লক্ষ সাঈদী আজকে বাংলার প্রান্তরে তাফসীরুল কোরআন মাহফিল করছেন। সাঈদী সাহেবের মতো আরেকজন জনপ্রিয় মুফাসসিরে কোরআন বাংলাদেশে তৈরি হয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারী। আমরা মাওলানা মিজানুর রহমান আজহারীর দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সাঈদী সাহেবের শহীদের পর সারা বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যেন উনি তার মতো কোরআনের কথা বলে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসতে পারেন, দোয়া করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের তেমন কোনো চাহিদা নাই। আমরা পেট ভরে খেতে চাই, রাতের বেলা ঘুমাতে চাই, যখন মুয়াজ্জিনের আজান হয় তখন যে মসজিদে নামাজ পড়তে চাই। কিন্তু দীর্ঘ 15টি বছর এক বাংলাদেশ ছিল এক কারাগার। আমরা দেখেছি পিতা পুত্র হোটেলে খেতে বসেছে, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যে জেলখানায় বন্দী করেছে, বলছে তারা সেখানে ষড়যন্ত্র করছিল। আলেম ওলামাদের কাছে কোরআনের পেয়েছে, হাদিসের বই পেয়েছে, তাদেরকে গ্রেফতার করা বলা হয়েছে, তাদের কাছে জিহাদি বই, জঙ্গি বই পেয়েছে। আমরা বাংলাদেশের মানুষ শীতকাল আসলে আমরা শীতের পিঠা খাই, আর এরকম করে কোরআনের তাফসীর শুনে আমরা আমাদের মনের চাহিদা মিটাই। আলেমদের কাছ থেকে শুনি কি করে বেহেশত পাওয়া যাবে, কি করে আমরা আজীবন জান্নাতে থাকতে পারবো, কি করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, মৃত্যুর পরকালের জীবন কেমন করে সুন্দর হবে, আমরা স্ত্রী পুত্র কন্যা সন্তান নিয়ে কেমন করে দুনিয়াতে সুখের সংসার করতে পারবো। আমরা এই ওয়াজগুলো শুনে ধন্য হতাম।
আল্লাহ রাব্বুল আলামিন জেলের কারাগারে ওই সকল মানুষের চোখের পানিতে ফ্যাসিবাদ বাংলাদেশে মুক্ত হয়েছে। আমরা নতুন করে কোন ফ্যাসিবাদ এখানে আসুক, এটা কি আমরা চাই? সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন জাতি এক বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে তার যে আশা আকাঙ্ক্ষা তা যেন বাস্তবায়ন হয়। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে সৃষ্টি করেছিলেন, সে আদমের কোনো বাপ ছিল না, মা ছিল না। যে হাওয়া সৃষ্টি করেছিলেন মা হাওয়াকে, সে মা হাওয়ার বাপ ছিল না, নাকি ছিল? সুতরাং আমরা যারা মুসলমান, এক আল্লাহ বিশ্বাসী, তারা বিশ্বাস করি আমরা সবাই আদমের সন্তান। কিন্তু গত 15 বছর ধরে যারা আমাদেরকে এই শিক্ষা দিতে চেয়েছিল মানুষ আদমের সন্তান থেকে তৈরি হয়নি, মানুষ বানরের কাছ থেকে এসেছে, সেই শিক্ষা দিয়ে আমাদেরকে এমন একটা জাতি পরিণত করেছিল পরীক্ষা না দিয়ে ছাত্ররা পাস করতে চায়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে সৃষ্টি করেছিলেন বাপ মা ছাড়া, আর আরেকজন মানুষকে তো সৃষ্টি করেছিলেন মরিয়মকে, তার সন্তান ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মায়ের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আর সেই ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন সেই দুনিয়ায় আবার ইসলামী রাজ কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে, হয়তো সেদিন সারা দুনিয়ায় আবার ইসলামের বিজয় লাভ হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি কোরআনের যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলে দিলেন, যখন আদম আলাইহিস সালাম বেহেশতে বাস করছিলেন, আর এই বেহেশতে সেখানে শয়তানও ছিল। আল্লাহ বললেন, হে আদম, তুমি এই গাছের কাছেও যেও না, এই গাছের ফল খেও না। কিন্তু কি হলো? শয়তান ইবলিস সে আদমকে প্রলুব্ধ করলো, লোভ দেখালো, হে আদম, তুমি যদি গাছের ফল খাও তাহলে তুমি এই বেহেশতে সারা জীবন থাকবে। শয়তানের এই প্রলোভনে আদম আলাইহিস সালাম সেই গাছের ফল খেলেন। আদম আলাইহিস সালামের শরীর থেকে, মা হাওয়ার শরীর থেকে বেহেশতি পোশাকগুলো ঝরে পড়লো। তখন এই আয়াতের মাধ্যমে তাকে বলে দেওয়া হলো, তুমি দুনিয়াতে চলে যাও, হে আদম, তোমার জন্য ভয়ের কোনো কারণ নাই, বরং যখন তোমার কাছে যে হায়াত, যে হেদায়েত গেল কোরআন, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে এই কথাটা, যে হেদায়েত যাবে কোরআন, এই কোরআন মানলে মানুষের কোনো ভয় নাই, আবার সেই জান্নাতে ফিরে আসতে পারবে। প্রিয় ভাই এবং বোন, পর্দার অন্তরে আমার মায়েরা, আমরা এই মহিলাদেরকে আমরা বলে থাকি মা হাওয়ার প্রেরণায়, প্ররোচনায় আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছিল। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের মা বোনদেরকে এই দোষারোপ থেকে মুক্ত করতে হবে। প্রিয় ভাইরা, একটা আল্লাহ আইন, বিধান, আদেশ লঙ্ঘন করার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর আমরা প্রতিদিন কতগুলো আল্লাহর আইন, বিধান আমরা লঙ্ঘন করি। প্রিয় ভাইরা, দুনিয়াতে যতদিন পর্যন্ত কোরআনের শাসন ছিল ততদিন পর্যন্ত দুনিয়াতে কোনো বিশ্বযুদ্ধ হয়নি। যতদিন পর্যন্ত দুনিয়াতে কোরআনের বিধান ছিল ততদিন পর্যন্ত মানুষের অভাব অভিযোগগুলো থাকতো না। আমরা আল্লাহ রাসূলের পর যে সকল মানুষদেরকে দেখেছি অর্ধ দুনিয়া শাসন করেছিল, তাদের ভিতরে 4 জন খলিফা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা দুনিয়ার আধুনিক রাষ্ট্রের জনক বলা হয়। তিনি যে বিধানগুলো দিয়েছিলেন, রাজনীতির বিধান, ব্যবসায়ের বিধান, প্রশাসন, যুদ্ধ, সন্ধি, শিক্ষা, কোরআনের আলোকে সেগুলো আল্লাহ রাসূল সূচনা করেছিলেন, আর হযরত ওমর সেগুলো অল্প পৃথিবীর বুকে বাস্তবায়ন করেছিলেন। আমরা দেখতে পাই ইসলাম যে সমাজে থাকে সে সমাজে বিচার থাকে, ইসলাম যে সমাজে থাকে সে সমাজে অভাব থাকে না, ইসলাম যে সমাজে থাকে সেই সমাজে নারী তার মর্যাদা পায়, ইসলাম যে সমাজে থাকে সেই সমাজে শ্রমিক মজুর তার সম্মান পায়, তার ইজ্জত পায়, তার সঠিক মূল্যায়ন পায়, তার মজুরি পায়। কাশিমপুর একটা শিল্প নগরী, এখানকার শিল্পের মালিকেরা বাস করেন। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ এই কাশিমপুর থেকে রাজস্ব আদায় হয়। গার্মেন্টসের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, গাজীপুর মহানগরীতে যেগুলো গার্মেন্টস আছে, এই গার্মেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি বন্ধ হয়ে যাবে। সুতরাং যে কুচক্রী মহল এই শ্রমিকদেরকে প্ররোচনা দিয়ে আমাদের গার্মেন্ট শিল্পকে বন্ধ করতে চায়, তারা দেশের বন্ধু নয়, তারা দেশের শত্রু। প্রিয় ভাই ও বন্ধুগণ, এটা তাফসীরের মাহফিল, রাজনৈতিক কোনো মাহফিল নয়। তবুও দেশ এবং জাতির প্রয়োজনে ইসলাম থাকলে মানুষের কল্যাণ থাকে, ইসলাম না থাকলে মানুষের কল্যাণ থাকে না। আর এই ইসলাম এমনি এমনি এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে পাঠিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন, সূরা সফে ঘোষণা দিলেন, হে নবী আমি তোমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছি, তার নির্দেশনা দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষের তৈরি আইন বিধানকে উৎখাত করে পরিবর্তন করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। যদি বাংলাদেশের বুকে কোরআনের আলোকে বিচার থাকে, চোর শাস্তি পাবে, ডাকাত শাস্তি পাবে, যে অন্যায়কে শাস্তি পাবে। কোরআনের বিচার ব্যবস্থা নাই বলে চোর ডাকাতেরা কোনো শাস্তি হয় না, খুনির কোনো বিচার হয় না। খুনি জেলখানা থেকে বের হয়ে আরো দুটা খুন করে বসে, মাদক ব্যবসায়ীরা, মাদক সেবীরা জেলখানা থেকে বের হয়ে আরো মাদকের ব্যবসা করে, আর অতিষ্ঠ হয় সাধারণ জনগণ। সুতরাং কোরআনের শাসন না থাকার জন্য এইখানে অবস্থা। আমি প্রিয় ভাইদের প্রতি আহ্বান করব, আপনারা এখানে ওয়াইদিনের ওয়াজ শোনার জন্য বসে আছেন। আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, বাংলাদেশে যদি সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কোরআনের আইন দিয়ে সম্ভব, অন্য কোনো আইন দিয়ে সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণকে নিয়ে এদেশের সুখ শান্তি সমৃদ্ধির এক সোনার বাংলাদেশ করতে চায়। আপনারা কি সোনার বাংলাদেশ চান? যদি সোনার বাংলাদেশ চান তাহলে সাহাবায়ে কেরামের মতো মানুষ তৈরি করতে হবে। সাহাবায়ে কেরাম যেমনি করে আল্লাহ রাসূলের সান্নিধ্যে এসে পরশ পাথরের মতো সুন্দর মানুষ হয়েছিল, কোরআনের কাছে এসে যেমন তাদের জীবন পরিবর্তিত হয়েছিল, ইতিহাসের এক ঘটনা থেকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। মুসলিম সৈনিকদের সঙ্গে রোমান সৈন্যদের যুদ্ধ হচ্ছে, মুসলমানদের কাছে রোমান সেনাপতি পরাজিত হলো, যুদ্ধে নিহত হলো। রোমান সেনাপতি মাথার স্বর্ণখচিত মুকুট মুসলিম একজন সেনাপতি কম্বলের ভিতরে জড়িয়ে এনে রাতের অন্ধকারে মুসলিম সেনাপতির কাছে জমা দিল। যে সৈনিক রোমান সেনাপতির এই স্বর্ণখচিত মুকুট জমা দিল ইসলাম গ্রহণের পূর্বে, সে ডাকাত ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পর কি হলো? সে আমানতদার হয়ে গেল। সুতরাং এই দেশের শাসন যাদের উপরে থাকবে তারা যদি জনগণের আমানত রক্ষা করে, তারা যদি মনে করে আমি জনগণের খেদমতগার, আমি শাসক নই, আমি যদি অন্যায় করি তাহলে পরকালে আমাকে এই সম্পদের হিসাব দিতে হবে, আর আমার জন্য রয়েছে জাহান্নাম।
ইসলাম পালন করার কারণে এদেশের আলেম ওলামা শিক্ষিত এবং তাকওয়াধারী মানুষদের দ্বারা যদি আমরা এদেশকে পরিচালিত করতে পারি তাহলে এদেশে সুখ শান্তি হবে। আর 5ই আগস্ট বিপ্লবের ভিতরে যে গণবিপ্লব হলো, নতুন স্বপ্নের বাংলাদেশ দেখলাম। আমরা যদি সুন্দর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ টিকায় রাখতে চাই তাহলে জনগণকে নিয়ে এখানে ইসলামী সমাজ কায়েম করতে হবে। সাহাবায়ে কেরামের মতো সুন্দর মানুষ দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। বিচার যারা করেন, যারা ওসি ডিসি আমলা, সকল শ্রেণীর মানুষকে এই সুন্দর সোনার মানুষ হতে হবে। আগামী দিনের এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের আহ্বান রাখছি, আসুন সৎ মানুষের আর আল্লাহর আইন, সৎ মানুষের শাসন চাই আর আল্লাহর আইন চাই। এই দুটোর মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। এই আহ্বান রেখে আমি ওর কথা শেষ করলাম। আপনারা আমাকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি দোয়া চেয়ে এবং কাশিমপুরবাসীর জন্য দোয়া রেখে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।